নমস্কার, 7 ওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দীপাবলি একেবারে দোরগোড়ায়, আর কয়েক মুহূর্ত পরেই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। আর দীপাবলির প্রাক্কালে আজ আপনাদের বলবো এক ভয়ঙ্কর সুন্দর মা কালীর কথা। দক্ষিণ 24 পরগনা জেলার মন্দির বাজার বিধানসভার অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশান। কালী পুজোর রাতে আজও সেখানে গেলে নাকি এক গা ছমছমে পরিবেশকে বিলক্ষণ বোধ করা যায়। স্থানীয়দের অন্তত তেমনটাই দাবি। আর সেখানেই 350 বছর ধরে পূজিতা হয়ে আসছেন করুণাময়ী কালী। কৃষ্ণবর্ণা মায়ের মাথায় সুসজ্জিত মুকুট, হাতে খড়গ, চোখ দুটো যেন জীবন্ত। আর মাতৃমূর্তির পেছনেই রয়েছে 108টি নরমুণ্ড। স্থানীয়দের কাছে এই করুণাময়ী কালী শ্মশান কালী নামেই খ্যাত। ফণীভূষণ চক্রবর্তীর বংশধরেরাই মূলত মায়ের পুজোর দায়িত্বে থাকেন। আর বলাই বাহুল্য, মা শ্মশান কালীর মন্দিরের পরতে পরতে ইতিহাসের ইতিউতি আনাগোনা। কথিত আছে আনুমানিক 500 বছর আগে বিষ্ণুপুরের এই শ্মশান লাগোয়া জঙ্গলে বছরে একবার কালী বন্দনা করতেন ফণীভূষণ বাবুর পূর্বপুরুষ। তবে পরবর্তীতে স্বপ্নাদেশ পেয়ে গড়ে তোলা হয় বর্তমান মন্দিরটি। শুরু হয় মায়ের নিত্য পূজা। কালী পুজোর দিন প্রত্যাশিতভাবেই মায়ের পুজোতে থাকে বিশেষ আয়োজন। কোন কোন উপকরণের আতিশয্যে আরাধনা করা হয় মায়ের, শুনে নেব ফণীভূষণ চক্রবর্তীর ভাইপো শ্যামল কুমার চক্রবর্তীর কাছ থেকেই। গিয়েছিল আমার কাকাকে আমাদের বাড়িতে 4-5 বছরের পুজো, বললে পুজো ঠিক হচ্ছে না, আমাকে নিত্য পুজোর ব্যবস্থা কর। তখন কোথায় করবো মা? বললো কেন, শ্মশানে কর, ওটা গঙ্গার তীর, মহাতীর্থ স্থান, ওখানে কর। মায়ের পুজো হয় ফলমূল মিষ্টি, তারপর মায়ের শোল মাছ আছে, পোড়া শোল মাছ, মাংস, নানা রকম উপসর্গ দিয়ে মায়ের পুজো হয়। এই মন্দিরের বয়স প্রায় 350 বছর। পূর্বরীতি অনুযায়ী তান্ত্রিক মতেই পূজিতা হন দেবী। শ্মশান কালী মায়ের মন্দির প্রতিষ্ঠার সময়তেই 108টি নরমুণ্ড উৎসর্গ করা হয় তাকে। আজও মায়ের পেছনে সজ্জিত সেই নরমুণ্ড ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। কালী পুজো উপলক্ষে প্রতি বছরই অগণিত ভক্তদের ঢল নামে করুণাময়ী কালী মায়ের মন্দিরে। সকাল থেকে রাত পর্যন্ত সাজো সাজো রব থাকে মন্দির চত্বরে। কালী পুজোর দিন তো ভোরবেলা থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রচুর লোকজন সমাগম হয়, কলকাতা থেকে, বর্ধমান থেকে বা এদিকে সাইড থেকে প্রচুর লোক আসে। তো এবং তাদের খিচুড়ি খাওয়ানো হয়, তাদের ভোগ বিতরণের কাজ চলে, মানে সকাল থেকেই শুরু হয়, সারা রাত ব্যাপী পুজো হয়। সকালে ভোগ খাওয়ানো, রাতের ভোগ খাওয়ানো, সমস্ত রকমের আয়োজন হয়। তাই বলাই যায় দীপান্বিত অমাবস্যায় জাগ্রত শ্মশান কালীর সৌজন্যে এক অদ্ভুত সুন্দর পরিবেশের সাক্ষী থাকেন মন্দিরে আগত দর্শনার্থীরা। দক্ষিণ 24 পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।